আগামী 3 থেকে 4টা মাস যদি তুমি স্ট্রাগল করতে পারো, প্রপার গাইডলাইনটা যদি তুমি পাও, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ইভেন তোমার বাবা মার যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত স্বপ্নে তুমি কিন্তু পৌঁছে যাবে, এবং তুমি তো নিজের দিন শেষে সেরা হবা, এবং পাশাপাশি বাবা মাকেও তুমি কিন্তু স্যাটিসফাই করতে পারবা। আজকে আমরা জানবো আমাদের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেই সকল পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে। তুমি হচ্ছে এসএসসি জিপিএ তুমি জানো, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, এইচএসসির জিপিএটা তুমি জানো না। সো তোমার প্রিপারেশনটা কোথায় নেওয়া উচিত হবে এবং কোনটাকে টার্গেট করা উচিত, যেহেতু তুমি পরীক্ষা দিয়েছো তুমি নিজেও জানো যে তোমার কত জিপিএ স্কোর আসবে। সো সেই অনুপাতে আমরা জানবো আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য। ঠিক আছে, দেখো অ্যাডমিশন 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। দেখো এখানে প্রায় 10টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আমি উল্লেখ করে রেখেছি। এই 10টা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমরা জানবো। এখন দেখো বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, মানবিক, আর একটা হচ্ছে বাণিজ্য। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, কম জিপিএ নিয়ে করণীয়টা কি, সো এই বিষয়টা নিয়ে তোমার কিন্তু ক্লিয়ারটা হয়ে যাবে। প্রথমত চিন্তা করি, যদি 1 নম্বরটা চিন্তা করি, বুয়েটে কারা পরীক্ষা দিতে পারে? শুধু সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখানে বুয়েটে কোয়ালিফাই করার জন্য এসএসসি তে মিনিমাম তোমার 4.00 থাকতে হবে। এটা হচ্ছে এসএসসি তে। এরপরে তোমাকে কি করতে হবে, বুয়েটে পরীক্ষা দিতে পারে কত, আসন সংখ্যা হচ্ছে 1100 আছে। ঠিক আছে, আসন সংখ্যা হচ্ছে কত, 1100 আসন সংখ্যা রয়েছে, তার হচ্ছে কত 10 জন শিক্ষার্থী হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে পারে। এখন সকল শিক্ষার্থী তো আর বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, এখানে তোমাকে সিলেকশনের মতো তোমাকে কি করতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। কারা সিলেকশন হবে সেখানে, যাদের জিপিএ মানে তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক বায়োলজি বাদ থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই যে 4টা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে যাদের সর্বোচ্চ মার্ক বেশি থাকবে, মোটামুটি বিগত বছরগুলো যদি চিন্তা করি প্রায় তোমাদের 85-র কাছাকাছি যাদের মার্ক থাকে তারা হচ্ছে এখানে সুযোগ পায়। সো তোমার এসএসসি 4.00 থাকলে তুমি কিন্তু পারবা। এবং বাকি যে তোমার যে 4টা সাবজেক্টের কথা বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এখানে যদি তোমার হচ্ছে মার্ক ভালো থাকে, 80-85-র উপরে থাকে, তাহলে তুমি কিন্তু কি করতে পারবা, অনায়াসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। ঠিক আছে, সিলেকশনে টিকবা। এখানে কিন্তু আবার তোমার হচ্ছে যারা মানবিকও পরীক্ষা দিতে পারে না, বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে না। এরপরে আসি মেডিকেল, ডেন্টাল। এখানে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এইচএসসি মিলে যদি তোমার 9.00 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা, অন্যথায় পরীক্ষা দিতে পারবা না। এখানে মানবিকের ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারবে না, বাণিজ্য ছেলেমেয়েও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটি যদি পরীক্ষা দিতে চাও, অবভিয়াসলি সকল বিভাগের ছেলেমেয়ে দিতে পারবে। সায়েন্সের জন্য 8.00 প্রয়োজন হবে, মানবিকের জন্য হচ্ছে 7.50 প্রয়োজন হবে, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 7.50 প্রয়োজন হবে। এবং আলাদাভাবে তোমার যদি 3.00 থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা। আর মানবিকের জন্য যারা, বিজ্ঞানের জন্য যারা রয়েছে, আলাদাভাবে 3.50 তোমার কিন্তু প্রয়োজন হবে। এরপরে আসি সিইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হলে তোমার 8.00 থাকতে হবে এবং আলাদাভাবে 4.00 থাকতে হবে, এক কথায়, তাহলে পরীক্ষা দিতে পারবা। এবং মানবিকের জন্য দেখো 7.00 থেকে 7.50 লাগবে ইউনিট ভেদে, যেহেতু এখানে অনেকগুলো প্রায় 6টা ইউনিট মতো রয়েছে। এখানেও দেখো বাণিজ্যের ক্ষেত্রে প্রায় 7.50 থেকে 8.00 তোমার কিন্তু কি হবে, প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর যদি রাজশাহী ইউনিভার্সিটির কথা চিন্তা করি, আর ইউতে সায়েন্সের জন্য 8.00 লাগবে, মানবিকের জন্য 7.50 লাগবে এবং বাণিজ্যের জন্য 7.50 প্রয়োজন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে কিন্তু সিলেকশন ছিল, এবছর কিন্তু সিলেকশন থাকছে না, যেহেতু বিভাগীয় স্তরে পরীক্ষা হবে, সকল ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারবে। এরকম জিপিএ কন্ডিশন থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা। এরপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 8.50 থেকে তোমার হচ্ছে 9.00 যদি থাকে তাহলে সায়েন্সের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবা। এবং পাশাপাশি দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 7.50 থেকে 8.00 থাকতে হবে, এবং এখানেও সেম তাই, 7.50 থেকে 8.00 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। এবং এখানে আরেকটি কন্ডিশন বা শর্ত রয়েছে, সেটা হচ্ছে বাংলাতে A- এবং ইংলিশে A- থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
বাংলা এবং কিসে, বাংলা সাবজেক্টে, ইন্টারমিডিয়েট বাংলা সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্টে মিনিমাম তোমাকে এ মাইনাস থাকতেই হবে। এরপরে আসি হচ্ছে জিএসটি। জিএসটিতে সায়েন্সের জন্য লাগে হচ্ছে 8.00, মানবিকের জন্য লাগে 6.00, বাণিজ্যের জন্য 6.50 থাকলে তারা কি করতে পারবে, তারা হচ্ছে অনার্সে আবেদন করতে পারবে। এরপর দেখো বিউপিতে, বিউপিতে তুলনামূলক হচ্ছে জিপিএ যোগ্যতা বেশি প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে 8.50 থেকে 9.00 যদি থাকে বা 10 থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা। এবং মানবিকের ক্ষেত্রে প্রায় 7.50 থেকে 8.00 প্রয়োজন হয়। এখানেও কিন্তু তোমার 8.00 প্রয়োজন হবে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে। এই দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিতে চাও সায়েন্সের ক্ষেত্রে 9.00 প্রয়োজন হবে। এখানে 8.5 প্রয়োজন হয় এক কথায়। 8.5 8.50 যদি থাকে তাহলে তুমি কিন্তু কি করতে পারো, 8.50 থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবা। মানবিক কিন্তু পারবে না, বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও কিন্তু পারবে না। এরপর দেখো নার্সিং। নার্সিং এ যারা ভর্তি হতে চাও সায়েন্সের জন্য হচ্ছে 7.00 লাগবে। এরপর দেখো মানবিকের জন্য হচ্ছে 6.00 লাগবে, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে 6.00 লাগবে। আলাদাভাবে 2.50 থাকলেই হয়, 2.50 থাকলেও হয়। ঠিক আছে, সবচেয়ে কম জিপিএ লাগে এখানে। আরেকটা লাগে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 ইউনিট, D1 ইউনিট রয়েছে, সেখানে তোমার যদি 6 থাকে তাহলে সকল ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিটে সকলেই পরীক্ষা দিতে পারে, 6.00 যাদের আছে তারা সকলেই পরীক্ষা দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স। ঠিক আছে, এরপরে দেখো আরো কিছু ইউনিট রয়েছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় C1 একটা ইউনিট রয়েছে, সেখানে তোমার যদি 6.00 থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। এই যে এই জায়গাগুলোতে তোমাদের হচ্ছে সর্বনিম্ন জিপিএ থাকলে অ্যাপ্লাই করা যায়। এরপর দেখো এনইউ মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এইরকম জিপিএ থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবা, বুঝছো? এই হচ্ছে তোমার কন্ডিশন। এইটুকু যদি মানতে পারো তাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে তুমি কিন্তু আবেদন করতে পারবা। আর এবছর তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে, সায়েন্স আর্টস কমার্সের জন্য এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে প্রত্যেক বিভাগে 100 করে এক্সাম দিতে পারবা। সাজেশন পিডিএফ পাবা, আলাদা আলাদা করে রেডি করা আছে। ফি হচ্ছে 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস দেখো আমাদের অনলাইন এক্সাম ব্যাচে 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করবা, ইনশিওর করবা, তাহলে সকল প্রকার আপডেট তথ্য গাইডলাইন তুমি অনায়াসেই পেয়ে যাওয়া আমাদের কাছে।